অর্থভূত কেন্দ্রীয়ভূত অর্থনীতির কারণেই হয়। তাই দেখা যায় ঢাকা, রাজধানী ঢাকা আর কুড়িগ্রামের মানুষের অর্থের তফাৎ অনেক বেশি আমরা দেখতে পাই। 10, ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কালেমার ইসলামে আমাদের মুসলমানদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আলী ফয়সাল বলেছেন, সংখ্যালঘু শব্দটা আমরা অমর্যাদাকর মনে করি। সকলেই আমরা বাংলাদেশের নাগরিক, সকলে যাতে সমান মর্যাদা নিয়ে ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে যাতে জীবন যাপন করতে পারি, রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশের চরমপন্থার কোনো ঠাঁই নাই। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি একটি অপশক্তি বিভেদ সৃষ্টি করার জন্য সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ফাটল সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা প্রতিরোধ করতে হবে। ধর্মীয় বিষয়ে একে অপরের সাথে বিভেদ লিপ্ত হয়, বিভেদে লিপ্ত থাকবে, এই ধরনের ষড়যন্ত্রে পাতা ফাঁদে আমরা যেন কেউ পা না দেই। 11, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে মনিটরি পলিসি নেবে তা সম্পূর্ণ স্বাধীনভাবে নেয় এবং বজায় রাখা নিশ্চিত করতে হবে, যেভাবে ইউএস ফেডারেল রিজার্ভ অটোমনি দিয়েছে। বাংলাদেশের ফিসক্যাল বডি থেকে মনিটরি বডিকে সম্পূর্ণ আলাদা রাখা দরকার, যাতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক টোটাল অটোমনি থাকে। বাংলাদেশের মুদ্রা ছাপানো না ছাপানোর সিদ্ধান্ত, সুদের হার নির্ধারণ করার পাশাপাশি বাংলাদেশের মুদ্রা নিয়ন্ত্রণের জন্য এটা অতি জরুরি। ভবিষ্যতে টাকা ছাপিয়ে যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করা হয় সেই দিকে কঠোর নজরদারি রাখতে হবে। অতিরিক্ত টাকা ছাপিয়ে সরবরাহের কারণে ডলারের বিপরীতে টাকার মান কিন্তু 40% পতন হয়েছে। তাই এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 12, আমাদের বাজেট ঋণ নির্ভরশীল বাজেট করা যাবে না। বাজেট ঘাটতি অতীতে অনেক হয়েছে, এখন আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নীতি দরকার। আমাদের আমদানি রপ্তানির ভারসাম্য দরকার। অবশ্যই আমাদের আমদানির চাইতে রপ্তানি বেশি করতে হবে। আর আন্তর্জাতিকভাবে আমাদের যে সকল ঋণ নিচ্ছি ভবিষ্যতে এটা আর না বাড়ে। ঋণ নিয়ে যদি ঘি খাওয়া সেটা কোনোভাবেই টেকসই অর্থনীতি হতে পারে না। আমাদের ঋণের বোঝার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে খেসারত দিতে হবে। 13, 53 বছরের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নাই। যারাই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়েছে। বাংলাদেশের মানুষকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসমুখর নির্বাচন উপহার দিতে হলে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে। কালো টাকার প্রভাব বন্ধ না হলে 100 বছরেও বাংলাদেশের একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব হবে না। দেখা যায় টাকার জোরে, ক্ষমতার জোরে যে ভোট কেন্দ্র দখল করে নেয় নির্বাচনে সেই কিন্তু বিজয় লাভ করে। কৃষকের সন্তান আর বিত্তশালীর সন্তান নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে বৈষম্য, কালো টাকার প্রভাব তা যদি নির্মূল করা না যায় তাহলে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। আর গণতন্ত্র শুধু নির্বাচনের দিন নয়, প্রতিদিনই চর্চা করতে হবে। আইনের শাসন নেই, মানবাধিকার লঙ্ঘন হয়, এমন পরিবেশে হঠাৎ করে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা চাই রাষ্ট্রের সঠিক সংস্কার মেরামত না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো নির্বাচন দেওয়া উচিত নয়। কারণ আমরা আবার অতীতের হিংসা, হানাহানি, রক্তপাতের দুঃখজনক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। সেই ক্ষেত্রে প্রয়োজনে ই-ভোটিং আসতে পারে। সকল আগাছা জঞ্জাল সম্পূর্ণ পরিষ্কার করার মাধ্যমে সম্পূর্ণ সংস্কার সাধনের পরে অন্তর্বর্তী সরকার যাতে
ছোট বড় দল বিবেচনায় নয়, সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। 14 দেখা যায় যে দল ক্ষমতায় থাকে মিডিয়া তারা সব সময় প্রাধান্য পায়, ছোট ছোট দলগুলিকে মিডিয়া সময় দেয়া হয় না। এটা আওয়ামী লীগ বিএনপি উভয় ক্ষমতার সময় দেখা গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি স্বাধীন মিডিয়া কমিশনের মাধ্যমে সকলের সমাধান সমান অধিকার নিশ্চিত করতে হবে অথবা দিতে হবে। 15 পুলিশ বাহিনীকে কেউ যাতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখতে হবে। 16 দুর্নীতিবাজ ক্ষমতাশীল রাজনৈতিক আমলাদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের সাথে সকল অভিজাত ব্যক্তিবর্গ দেশ লুণ্ঠন করেছে, তাদেরকেও গ্রেফতার করতে হবে। ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় 10 কোটি টাকার জমি দিয়ে 1000 কোটি টাকা ঋণ নেওয়ার প্রবণতা বাংলাদেশে আছে। এটা আর হতে দেওয়া যাবে না। পত্র পত্রিকার মাধ্যমে জনগণের অর্থের সঠিক চিত্র জনগণের সামনেই উন্মোচন করতে হবে, তাহলে দুর্নীতির লুটপাট শূন্যের কোঠায় রাখা সম্ভব হবে। রাষ্ট্রের টাকা লুটপাট করবে আর তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা যাবে না, এটা হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জাকের পার্টি ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আসার জন্য লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।